নিবিড়ভাবে তিনি পড়াশোনা করতেন, যেটা আইনজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যের তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা কয়েকদিন আগেও ব্যক্তিগতভাবে তিনি শেয়ার করেছেন আমার সাথে। তিনি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতেন, কিন্তু প্রচার বিমুখ ছিলেন। আমি মনে করি এরকম প্রচার বিমুখ, দেশকে নিয়ে কাজ করার মতো মানুষ বাংলাদেশে খুব অভাব রয়েছে। তার ইন্তেকালে সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমরা সেই দোয়া করি। সেই লোককে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তার যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, সেই আদর্শ আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। এবং তার মৃত্যুতে আমরা একদিকে যেমন মর্মাহত হয়েছি, আমরা মনে করি আজকে এই যে অপূরণীয় ক্ষতি এবং শোক, সেই শোককে আমরা অবশ্যই শক্তিতে পরিণত করতে পারবো। অবশ্যই স্মৃতি আছে, তার সাথে তো আমার প্রায় 40 বছরের সম্পর্ক। আমরা যখন তরুণ এখানে অংশগ্রহণ করেছি, তখন থেকেই আমাদেরকে অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দিয়েছেন। অনেক আইনের ব্যাখ্যা তার কাছ থেকে আমরা পেয়েছি। উনি যখন কোর্টে আর্গুমেন্ট করত, আমরা সেখানে গিয়ে তার পাশে, তার পেছনে আমরা বসে থাকতাম। তার কাছ থেকে আমাদের অনেক শিকার আরও অবদান উনি আমাদের কাছে রাখতে পারতেন। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাসান আরিফ সাহেব, উনি আমাদের মধ্যে নেই। তার ইজ্জতের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে উনি ইন্তেকাল করেছেন। আজকে তার জানাজা হলো এখানে। হাসান আরিফ সাহেব এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, প্রখর, তীক্ষ্ণ, তার ইন্টেলিজেন্ট এবং ভালো একজন আইনজীবী ছিলেন। এবং এত ভালো আইনজীবী ছিলেন যে তার অনেক তার এই মামলার রেফারেন্স, উনি এত ভালো আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি মামলার রেফারেন্স, অনেকগুলো মামলার, অনেক রিপোর্টেড কেস, তার শত মামলার রিপোর্টেড কেস। আমাদের এগুলা ভবিষ্যতে আইন পেশায় এটা তার এগুলা দৃষ্টান্ত হিসেবে আমরা উপস্থাপন করবো। এবং তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে, এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। উনি ক্যালকাটা হাইকোর্টের সদস্য ছিলেন, প্র্যাকটিস করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে আমরা কখনো দেখিনি। এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। এবং তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান উপদেষ্টা আছেন। মানুষ ক্ষমতা পেলেই মানুষের সাথে বদনাম বের হয় অনেক কিছু। হাসান আরিফ ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে অন্য কোনো তুলনা হয় না। তিনি একজন সৎ এবং নির্লোভ একটা ব্যক্তি ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। একসাথে কাজ করে আমার সেটা, তিনি একজন ভালো মাপের আইনজীবী ছিলেন। তার জুনিয়রদের প্রতি অগাধ ভালোবাসা ছিল, সিনিয়রদের প্রতি ছিল অনেক শ্রদ্ধা। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তা না, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। আমি নিজেও ব্যক্তিগতভাবে শোকাহত। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক। আমি মনে করি তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে,
দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয় এবং এই ক্ষতি পূরণ করার নয়। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।